আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পরবর্তী ক্যাটাগরি আলোচনা করব, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা তীব্রতা নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা হবে? তীব্রতা, সবার লাস্ট ক্যাটাগরি। আর এই তীব্রতার আলোচনার ভিতরে কিছু টপিক চলে আসবে, একটু লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? সবার আগে আমরা তীব্রতা নিয়ে আলোচনা করব। তীব্রতা, দেখো মনোযোগ দাও, সময় নাই, মোটামুটি টপিকগুলো কভার করে আজকে শেষ করে দিব, আর নেক্সট ক্লাসে রিভিশন হবে, ঠিক আছে? সিকিউ সিকিউ করাবো, ওটাই বললাম, রিভিশন মানে সিকিউ, ঠিক আছে? টানা তারে মনে রাখবো, টানা তারে কম্পাঙ্কের মাঝে মধ্যে আসে, ঠিক আছে? তীব্রতা মনে রাখবো, এটা সব লাস্টে দেখাই দিই। আচ্ছা, একটা তীব্রতা, একটা হচ্ছে তীব্রতার লেভেল, ঠিক আছে? হ্যাঁ, তীব্রতা না লেভেল, তীব্রতার লেভেলের পার্থক্য, তীব্রতার, হ্যাঁ এক্সট্রা ক্লাস সঙ্গে বুঝাইও না, ওই বুঝো তোমাকে দিবে। আচ্ছা, খেয়াল করে দেখো, সবার আগে শব্দের তীব্রতা, তীব্রতা বলতো কি ইন্টেন্সিটি, ঠিক আছে? ধরো এখানে কোন একখানে শব্দ উৎপন্ন হইলো, ঠিক আছে? মাইক ছিল বা চিল্লাই দিছে, মনে করো শব্দ উৎপন্ন হয়েছে। অত শব্দ কি শুধু সামনে যায় নাকি পিছনে যায়, উপরে যায়, নিচে যায়? সামনে যদি সামনে কাব্য বলে ডাক দিই, পিছনে মানুষ শুনতে পারবে না, ঠিক আছে? সব দিকেই যায়, বুঝে গেছে? তারপর ধরো এখানে একটা শব্দ উৎপন্ন করলে ওই শব্দ চারোদিকে কিন্তু ছড়ায় পড়ে, মানে একটা গোলকের মতো শব্দ উৎপন্ন হয়েছে, গোলকের মতো কিন্তু ছড়ায় পড়তেছে। আলো যেমন দেখো সব দিকেই যায়, এখানে একটা লাইট আনতে রাখে দাও, চারোদিকে কিন্তু আলো চলে যাবে, ঠিক আছে? তো মুখের শেপটা এমন না, ওই যে নলাকার, যে বুঝা গেছে? ধরো তুমি এক জায়গায় বাড়ি দাও, এখন বলো কোন দিকে বেশি গেছে? হ্যাঁ, কারণ মুখ দিয়ে কলা পড়ো, তখন তোমার নলাকার না সামনের দিকে বেশি যায়, বুঝা গেছে? কিন্তু কোন একখানে বাড়ি দাও, দেখো সবখানে সমান শব্দ লাগে। বম ফাটাও একটা, সব দিকে সমান হয়ে চলে যাবে, ঠিক আছে? তো বলার উদ্দেশ্য হচ্ছে কোন এক জায়গায় শব্দ উৎপন্ন হইলে শব্দ চারপাশে মানে একটা গোলকের মতো করে কিন্তু ছড়ায় পড়ে, বুঝতে পারছো? এটা কিন্তু বৃত্ত না, গোলকের মতো চারপাশে ছড়ায় পড়ে। তো বোর্ডে আর্ট করার জন্য আমি একটা কি আর্ট করলাম, একটা গোলক আর্ট করলাম, কিন্তু দেখে হয়তো বৃত্ত মনে হইতে পারে। বিষয়টা কেমন, এখানে শব্দ উৎপন্ন হয়েছে আর চারপাশে কিন্তু ছড়ায় পড়তেছে, বুঝা গেছে? ইন্টেন্সিটি কি মনে রাখবা, ইন্টেন্সিটি হচ্ছে একক ক্ষেত্রফল। কোন ক্ষেত্রফল? এই যে একটা গোলক তৈরি হচ্ছে না, গোলক কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, খেয়াল করতেছো? যখন শব্দ উৎপন্ন হইলে শব্দ কি বাইরে যাবে না, গোলকটা বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, ঠিক আছে? একক ক্ষেত্রফল কার ক্ষেত্রফল? এই গোলকের ক্ষেত্রফলটা, এই গোলকের ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে একক সময়ে কতটুকু এনার্জি পাস হয় তাকে বলা হয় ইন্টেন্সিটি, বা কতটুকু শক্তি পাস হয়। কোন ক্ষেত্রফল? এই যে ক্ষেত্রফল, দেখো যদি শব্দ এইখানে থাকবে ক্ষেত্রফল কি কম না? এখানে ক্ষেত্রফল বলতে কি ক্ষেত্রফল কি হলো, বড় হইলো। ক্ষেত্রফল বড় হইলে ইন্টেন্সিটি কি হবে? কম হবে। ধরো তুমি এইখানে দাঁড়ায় আছো, একটা লোক মনে করো এইখানে দাঁড়ায় আছে, একটা লোক এইখানে দাঁড়ায় আছে, ও তো কার কানে বেশি শব্দ লাগবে? যে দূরে আছে। কারণ বলো দেখি ভাই, শব্দ উৎপন্ন হয়েছে, কার কানে কম শব্দ লাগবে? কম কম। এটা হাতে থাকলে সব ঠান্ডা, শব্দ উৎপন্ন এখানে হয়েছে না। আচ্ছা ঠিক আছে, মানে কার কানে ধরো কম শব্দ লাগবে, ঠিক আছে? যে দূরে আছে কম শুনবে না। খেয়াল করে দেখো, যদি ক্ষেত্রফল বড় হয়, দেখো এর ক্ষেত্রফলটা কত বড় না, তাহলে এর ইন্টেন্সিটি কি হবে? কম হয়ে আসবে, ঠিক আছে? আর এর ক্ষেত্রফল কম না, তো ইন্টেন্সিটি কি হবে? বেশি হবে। তাহলে মনে রাখবা, একক ক্ষেত্রফলে একক সময়, একক সময় কেন? ধরো এখানে সময়টা 1 সেকেন্ডে তুমি ধারণ করে অনেকগুলো শব্দ আসতেছে, এখানে কম আসতেছে, তাহলে একক সময় যদি বেশি পরিমাণ সাউন্ড আসে, ইন্টেন্সিটি কি লাগবে? বেশি লাগবে, ঠিক আছে? ওটা বললাম। এনার্জি মানে কি? অবশ্যই ওয়েভ এনার্জি। যেখানে ওয়েভ এনার্জি বেশি হয়, ইন্টেন্সিটি কি হবে? বেশি হবে। অবশ্যই বুঝতে পারছি, এখানে ওয়েভ এনার্জি কি হয়ে যাবে? কম হয়ে যাবে, যদি বাতাস থাকে, ক্ষয় হয়, ঠিক আছে? হ্যাঁ, তো যদি ক্ষয় হয় এনার্জি লস হবে। তাহলে মনে রাখবা, একক সময়, ঠিক আছে, একক ক্ষেত্রফল। কোন ক্ষেত্রফল? এই গোলকটাকে বৃত্ত বলো তো, এটা কিন্তু গোলকের ক্ষেত্রফল, মনে রাখবা যে গোলক, গোলক, ঠিক আছে? শব্দ বের হচ্ছে। একক ক্ষেত্রফলে একক সময়ের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চালন হয় তাকে বলা হয় ইন্টেন্সিটি, ঠিক আছে? আর এখানে একটা কথা মনে রাখতে পারো, যে এনার্জি মানে শক্তি ভাগ সময়কে বলতে কি বলে? ক্ষমতা বলে। পরনাই কাজ ভাগ সময়, কাজ মানে তো তোমার শক্তি, কাজ ভাগ শক্তি মানে কি? ক্ষমতা না? তুমি লিখতে পারবে এটা হচ্ছে ক্ষমতা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন এটা কোন ক্ষেত্রফল? তো গোলকের ক্ষেত্রফল না? তো গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? চারটা পাই আর স্কয়ার, এই তো, ঠিক আছে? এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাওয়ার ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার।
তাহলে মনে রাখবা ইন্টেন্সিটি সমানুপাতিক হচ্ছে পাওয়ার। আমি খুবই কমন সেন্স, পাওয়ার বাড়লে তীব্রতা কি হবে? বাড়বে, ক্ষেত্রফল। ঠিক আছে, পাওয়ার বাড়লে ইন্টেন্সিটি কি হবে? বাড়বে। আর দেখো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক 1/r²। ঠিক আছে, মনে রাখতে পারো, সামনে ইউজ হতে পারে পাই আর স্কয়ার। যে বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে শব্দের তীব্রতা বুঝলাম, তীব্রতা মানে একক ক্ষেত্রফলে একক সময় যে পরিমাণ শক্তি সঞ্চালন হবে। ঠিক আছে, শক্তি ভাগ সময় করলে পাওয়ার পাওয়া যাবে। ইন্টেন্সিটি হচ্ছে বা তীব্রতা হচ্ছে পাওয়ার ভাগ ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? গোলকের ক্ষেত্রফল। গোলক মানে কি? 4টা পাই আর স্কয়ার। আচ্ছা, এখানে এনার্জির সূত্র আছে, আমরা সরল স্পন্দন করছি, এনার্জি সূত্র ছিলাম না? এখানে এনার্জি সূত্র লাগে না, এনার্জি এই মানটা বসালে নতুন একটা সূত্র আসবে, ওই সূত্র তুমি মনে রাখতে পারো। ডেরিভেশন দেখার কোনো দরকার নাই, সূত্রই মনে রাখবা। ঠিক আছে, ইন্টেন্সিটির আরেকটা ফর্মুলা আসবে, কেমনে আসবে? এই যে এনার্জির মানটা বসালে কিন্তু আসবে। ঠিক আছে, মান আসবে হচ্ছে 2ρv, না লিখলাম পাই এফ, এটা হচ্ছে এ তার উপর স্কয়ার। ঠিক আছে, কিভাবে আসছে? তুমি যখন এখানে শক্তির মানটা বসাবে, ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। ঠিক আছে, রো মানে মাধ্যমের ঘনত্ব, বেগ মানে কি? তরঙ্গের বেগ। পাই এফ এ, পাই মানে কি? ধ্রুবক, এফ মানে কি? শব্দের কম্পাঙ্ক, এ মানে কি? বিস্তার। বুঝা গেছে? নাইনটার একটা ফর্মুলা ছিল, বলো কোনটা? ভি মানে শব্দের বেগ, ভি মানে শব্দের বেগ। ঠিক আছে, আচ্ছা, রো মানে কি? মাধ্যমের ঘনত্ব। বুঝা গেছে? আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবো, 9-10 পড়ছো, দেখো তো আই এর সাথে এ সম্পর্ক কেমন বলো তো? বর্গের সমানুপাতিক। আই সমানুপাতিক হচ্ছে অ্যাম্পলিটিউডের উপর বর্গ। 9-10 কিন্তু ছিল এটা। এ মাধ্যম, মাধ্যম ছিল বাতাসের ঘনত্ব। ঠিক আছে, পানি হলো পানি ঘনত্ব। ঠিক আছে, এখন দেখো, তাহলে শব্দের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। বলো এটা কোথায় ছিল? 9-10 ছিল, খেয়াল করছো? শব্দ তরঙ্গ অধ্যায় এই সূত্র ছিল, কিন্তু এই সূত্র কিন্তু এখান থেকে আসে, মনে রাখবা যে শব্দের তীব্রতা হচ্ছে, যে কোনো তরঙ্গের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, যদি বাকি সবগুলো কি থাকে? ধ্রুবক থাকে। এটা ছিল না, জাস্ট এতটুকু ছিল, মোটা বললাম। ঠিক আছে, এখান থেকে আরেকটা সূত্র ছিল। কিছু ছিল ছিল, এতটুকু বোঝা গেছে? শব্দের তীব্রতা আনসার শেষ। তীব্রতা দুটো সূত্র মনে রাখবা। তীব্রতা মানে ভাই একক ক্ষেত্রফলে একক সময় যে পরিমাণ শক্তি সঞ্চালন হয়, আর শক্তি ভাগ সময় করলে কি ক্ষমতা পাওয়া যায়? তীব্রতা আই সমান পাওয়ার ভাগ ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার। আর ই এর মান বসা একটা আসবে 2ρv পাই এফ এ তারপর হোল স্কয়ার। এভাবে পড়তে পারো যে পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার, তোমার ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা, এবার আসো তীব্রতা। তীব্রতার লেভেল নিয়ে আলোচনা করবো। লেভেলে নাই, লেভেলে সব লাস্টে টানা তারের একটা কমা গিয়ে দেখা যাবে। ঠিক আছে, টানা তারের কম্পাঙ্ক, টানা তারের কম্পাঙ্ক, এটা শেষ। ঠিক আছে, আচ্ছা, তীব্রতার লেভেল দেখো 10⁻⁻12 এটাই। ঠিক আছে, এখন দেখছো এইটা ওই ইয়েটা ময়লা হয়ে গেছে, তলাটা, এই জন্য ওটা কালো কালো হয়ে যাচ্ছিল। না না, এই যে এখন আপনার নিজে পরিষ্কার হয়ে যাবে। এখন লিখতেই সাদা হচ্ছে, দেখতেছো? দেখতেছো কি কামান এটা? আচ্ছা, এবার দেখো তীব্রতার লেভেল বলি। ঠিক আছে, তীব্রতার লেভেল মানে কি বলতো? লেভেল মানে দেখো এখানে তীব্রতাকে আই দিয়ে প্রকাশ করি না, আই নট হচ্ছে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা কত? 10⁻⁻12 একক কি বলতো? আই সমান কি? পি ডিভাইডেড বাই ক্ষেত্রফল না? একক কি দিতে পারে? ওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে, তো এই 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে, এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা। কি বলা হয়? প্রমাণ তীব্রতা। ঠিক আছে, মনে রাখবা কি বলা হয়? প্রমাণ তীব্রতা। তার মানে আমরা যে কোনো তীব্রতা সবসময় এই তীব্রতা সাপেক্ষেই আমরা মাপবো। ঠিক আছে, প্রমাণ তীব্রতা মানে দেখো আদর্শ ফিজিক্সে কিছু মানে আদর্শ ধরে নেওয়া হয়। যেমন যেমন বলতে পারো যে বেগ মানে কি বলতো? বেগ মানে কি? বেগ মানে কি? 1 সেকেন্ড তুমি কেন 2 সেকেন্ড ধরে অসুবিধা কি? ওটা একক বর্গমিটার না, আসলে এই মানটা হ্যাঁ বললে হবে না। ঠিক আছে, এইটা 9টা ইয়ে পড়ছো না, মিউ প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, শূন্য মাধ্যমে মিউকে কি ধরতে বলো তো? 1 ধরে নেবে, খেয়াল করছো? 1 ধরে নিত না?
তার মানে অন্য যে কোনো মাধ্যমে মিউ যদি 1 এর চেয়ে কি হবে বলতো, ঠিক আছে 1 এর চেয়ে বড় হওয়া মানে কি মানটা আরো বেশি, ঠিক আছে। শূন্য মাধ্যমে কি ধরো 1 নাকি 1 1 1 1 ধরো 1 1 যেগুলো হবে 1। তার মানে যদি শূন্য মাধ্যমে আমি 1 ধরি, তার মানে ধরো কোনো একটা মাধ্যম যদি 1.5 হয়, তার মানে কি, তার মানে সেটা শূন্য মাধ্যম অপেক্ষা 1.5 বা 1.5 গুণ বেশি। তো যে কোনো একটা কিছুকে তারা কি করে প্রমাণ ধরে নেয়, বোঝা গেছে। তোমাকে বললো মানে কাঁচের মিউ এর মান কি বললো, কাঁচের মিউ এর মান তোমাকে বললো 1.3, এর মানে বলতো কি, তাহলে কাঁচের প্রতিসরণাঙ্ক আমার শূন্য মাধ্যমে 0.3 বেশি, 0.3 বেশি, ঠিক আছে, 0.3 গুণ বেশি, ঠিক আছে। হ্যাঁ একই জিনিস, 0.3 বেশি আসলে, 0.3 বেশি, ঠিক আছে 0.3 ঠিক আছে। তুমি পাইলা 100, পাইলে 120, কত পাইলো 20 গুণ বেশি পাইলো, 20 বেশি পাইলো, বুঝা গেছে। ডের মেস উইথ ফিজিক্স টিচার। আচ্ছা এখন তাহলে এখানে মনে রাখবা তীব্রতার লেভেল মানে কি, লেভেল মানে তুলনা করা, ঠিক আছে। এটা তুলনা করা লগের মাধ্যমে মনে রাখবা, এটাকে বিটা, তীব্রতার লেভেলকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। তীব্রতার লেভেল হচ্ছে কোন একটা শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতা অপেক্ষা কত গুণ বেশি, তার লগের মানটাকে বলা হয় তীব্রতার লেভেল বিটা, ঠিক আছে। এর একক কি, একক হচ্ছে বেল, একক কি বলতো, একক হচ্ছে বেল, বেল। কিন্তু মনে রাখবা সাধারণত বেল একক এটা বের করা হয় না, এটা হচ্ছে ডেসিবেল এককে বের করা হয়। ডেসি নামটা শুনছো, ডেসি সেন্টি মিলি, হ্যাঁ। সামনে কি করা, সামনেটাকে 10 দিয়ে গুণ করে এটাকে ডেসিবেল বানানো হয়, তাই না, কি লিখবা ডেসিবেল লিখে দিবা, বোঝা গেছে, বোঝা গেছে। হ্যাঁ ডেসিবেল, ওই জন্য ডেসিবেল একটা ইউজ করা হয়, ঠিক আছে, বেল একক ইউজ করা হয় না, মনে রাখবা। তাহলে যে কোনো তীব্রতা প্রমাণ তীব্রতা অপেক্ষা কত গুণ বেশি বা কত গুণ, তার লগের মানটাই কি বলা হয়, তীব্রতার লেভেল বলা হয়। লেভেল মানে আমি এর সাথে তুলনা করতেছি, লেভেল কতটুকু, বোঝা গেছে। যে আমি যে একটা শব্দ বলছি না কান্না ফাটতেছে, তুমি তুলনা করবা যে ভাই এর তুলনায় আমার শব্দ কত গুণ বেশি ভারী, এটাকে বলা হচ্ছে লেভেল, বোঝা গেছে। আচ্ছা এখন আসো তীব্রতার লেভেলের পার্থক্য, তো খুবই কথা ডেল বিটা দিয়ে প্রকাশ করবো, বোঝা গেছে। মনে করো তোমার প্রমাণ তীব্রতা হচ্ছে I নট, ঠিক আছে। তুমি কোন একটা শব্দের লেভেল দেখলা, সেটা হচ্ছে I1 দেখলা, রাফি I1 জোরে চিল্লাইতে পারে, আর কাব্য মনে করো দেখলো I2 চিল্লাইতে পারে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এদের লেভেলের পার্থক্য কতটুকু হবে, এদের তীব্রতার লেভেলের পার্থক্য কতটুকু হবে। হ্যাঁ এখানে ধরো বিটা 1 বের করি রাফিনের জন্য, সেটা কত হবে, সেটা হবে 10 লগ উপরে কি I1 ডিভাইডেড বাই I নট, তোমার তীব্রতার লেভেল, তোমার লেভেল কতটুকু B2, এটা হচ্ছে 10 লগ I2 ভাগ I নট, কারণ তীব্রতা মনে রাখবা তীব্রতার লেভেল সবসময় I নটের সাপেক্ষে মাপা হয়, তো তোমার লেভেল এইটা, তোমার লেভেল এইটা। এখন আমি জানতে চাই যে তোমাদের লেভেলের পার্থক্য কতটুকু, কি করতে হবে, বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ, তীব্রতার লেভেলের পার্থক্য ডেল বিটা, সেটা কত হবে বিটা 2 মাইনাস বিটা 1, বিয়োগ করো, বলো মডুলাস ধরলাম, তোমারটা বড় কি সমস্যা এত, ঠিক আছে। আচ্ছা এটা মনে করো 10, ঠিক আছে, লগ, আচ্ছা আগে বিটা কি লগ 10, ঠিক আছে, লগ এটা হচ্ছে I2, এটা হচ্ছে I নট মাইনাস 10 লগ, এটা কি থাকলো I1, এটা হচ্ছে I নট, কমন কি যাবো 10 কমন যায় না, ভিতরে কি থাকে, ভিতরে থাকে লগ এইটা মাইনাস এইটা, লগে মাইনাস থাকলে কি হয় ভাগ হয়, গুড, ভালো যে টিচারের কাছে বলছো। একটা লগ নিয়ে ভাগ করলো, ভাগ করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বুঝা গেছে, ভাগ করলে উপরে যাবে না, এটা উপরে গেলে এটা I1 I2 কিন্তু ক্যান্সেল থাকবে, কি উপরে I2 ডিভাইডেড বাই I1, এই ভাগটাকে বুঝছো। মাইনাস থাকলে দেখো লগে কি থাকে, লগে মাইনাস থাকলে তোমার কি ভাগ হয়ে যায়, ভাগ মানে এটা পাল্টাই দিছি, I নট উপরে কাটাকাটি করে নিচে I1 থাকলো, তাহলে তীব্রতার লেভেলের পার্থক্য ডেল বিটা, সেটাকে লিখতে পারো 10 লগ উপর হচ্ছে I2 নিচে I1, বোঝা গেছে, समझ में आई बात। এটা হচ্ছে তীব্রতা লেভেলের পার্থক্য, এই টপিকটা হয়ে গেল তীব্রতার লেভেল হয়ে গেল, পার্থক্য হয়ে গেল, ম্যাথ করলে বুঝতে পারবা। টানা তারের কম্পাঙ্ক লাস্ট টপিক, ঠিক আছে, এটা সব রিলেটেড না, অন্য টপিক এখানে পরে দিচ্ছি আমি, ঠিক আছে, বলো। যদি I1টা বড় হয়, I1টা বড় তাহলে পয়েন্টে আসে, পয়েন্ট মানে নেগেটিভ আসবে, তাহলে তার সাইকেল মধ্যে সিস্টেম করবে, তুমি নেগেটিভ দেখে বুঝে যাবে যে কোনটা বড় কোনটা ছোট, বোঝা গেছে। হ্যাঁ মড ইউজ করো, মানটা ইউজ করো, বলতে পার্থক্য, হ্যাঁ পার্থক্য
তাহলে mod tail log করতে পারো। হ্যাঁ, আর তোমার যদি i2 বড় হবে, ফারাম যদি বড় হয় তাহলে কি আসবে? 1 এর চেয়ে বড় মান আসবে, তার মানটা পজিটিভ আসবে। আর লগারিদমের পয়েন্টের মান থাকলে কি নেগেটিভ আসবে। নেগেটিভ থেকে বুঝে বোঝা আসলে নিচের মানটা কি ছিল, বড় ছিল। ঠিক আছে, আমরা তো এখান থেকেই বলতে পারি না যে i1 এর মান বড় যে i এর মান বড়। হ্যাঁ বলতে পারি, বসে বলতে পারি, ওখান থেকে বড় ছোট বলতে পারি, কিন্তু পার্থক্য বের করতে গেলে তোমাকে ম্যাথটা করতে হবে। বড় ছোট বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্টলি ইকুয়াল করব। হ্যাঁ, তুমি ওটা মনে রাখবা, তুমি সূত্র পার্থক্যটাই মনে রাখবে, এটা নাম মনে রাখার কোনো সমস্যা নেই। দুইটা মনে রাখবা, তীব্রতার লেভেলে পার্থক্য। খুব মনোযোগ, এখানে কি আছে? i0 আছে, এখানে কি আছে? i2 ভাগ i1 আছে, ঠিক আছে, মনে রাখবে। ছোট কনসেপ্ট পড়া দিচ্ছি, টানা তারের কম্পাঙ্ক, ঠিক আছে, এটা পড়ে দিলেই তোমাদের শেষ। আর নেক্সট থেকে ইনশাআল্লাহ, হ্যাঁ, সিকিউর জন্য মোট সব টপিকগুলো পড়াই দিচ্ছি আমাদেরকে। নেক্সট দুটো ক্লাস আমি সিকিউ পড়াই দেবো। হ্যাঁ, এটা শুধু মানে শুধু মনে রাখবা জাস্ট। এদিকে দেখো, ধরো এখানে একটা ইয়ে ছিল, এখানে একটা তার ছিল, ঠিক আছে, তোমার পছন্দ হয়নি, তুমি তারটা টাঙ্গ টানে দিল, টানলে কি হবে? টানলে দেখবে এই তারটা এমন করবে না, ঠিক আছে, মনে করে এমন কম্পাঙ্ক হবে। বুঝা গেছে? বুঝা গেছে? টানা তারে কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে কতবারে কাঁপবে। দেখো সূত্র হচ্ছে f সমান n ডিভাইডেড বাই 2l, মানগুলো আমি লিখে দিব, রুট ওভার অফ t ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে, বলো t কি? ভালো করে মনে রাখো, t হচ্ছে টান, t হচ্ছে টান, তারের টান। হ্যাঁ, তারের টান বল, mg, এটা mg টান বল দেয়া থাকবে। মিউ খুব ভালো করে মনে রাখবা। হ্যাঁ, এটা তার ছিল, তুমি টাঙ্গ টানাই দিছো গিটারের মতো করে, ঠিক আছে। টাটা এমন ইয়ে করবে না, টাটা উঠানামা করবে না, যদি এখানে ফিক্স করা আছে তো কি হবে? বাম্পিং খায় ওইরকম, এখন এরকম একবার এরকম, ঠিক আছে। তার ছিল টাঙ্গ টানাই দিছো, এবার এমন 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 করবে। হ্যাঁ, ধর এখানে তার আছে একটা, বাধা আছে কোন একখানে, ধরে টাঙ্গ টানাই দিছো, তো কি হবে? এটা এরকম দুটো থাকবে না, তার কম্পাঙ্ক। টান, তারের টান। মিউ মানে কি? মিউ খুব ভালো করে মনে রাখবা, একক দৈর্ঘ্যে ভর তারের, তারের, ঠিক আছে, একক দৈর্ঘ্যে ভর, এটা মনে রাখবা। মানে মিউ হচ্ছে ভর, কত দৈর্ঘ্য ভর? একক দৈর্ঘ্যে ভর। তার যদি দৈর্ঘ্য না থাকে, যে 5 মিটার লম্বা তার, ঠিক আছে, 10 কেজি ভর, এখানে কি বসাবা? একক দৈর্ঘ্যে ভর বসাবা। তুমি এটা কেমন করে মনে রাখতে পারো? মিউ মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই দৈর্ঘ্য, দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এন মানে কি? এন মানে হচ্ছে কয়টা পাক হয়েছে। যদি এমন হয় কখনো যে এরকম হয়েছে, মনে করো ছিল এরকম করে, বলো কয়টা পাক হয়েছে এখানে? এখানে দেখো 1টা 2টা 3টা 4টা, এটা একটা, এটা একটা, ঠিক আছে। কয়টা ওয়েভ তৈরি হয়েছে? কয়টা ওয়েভ তৈরি হয়েছে? 1টা 2টা 3টা 4টা। অত এখানে এন এমন কত বসাবা? 2 বসাবো। এখানে দেখো 1টা 2টা, বুঝা গেছে? তাহলে মনে রাখবা এন মানে কি? কয়টা ওয়েভ তৈরি হয়েছে। ওয়েভ, এটা কিন্তু ল্যামডা মানতে ভাই, ল্যামডা দেখবো, এখানে দেখবা যে 1টা 2টা 3টা 4টা। এই হ্যাঁ, লিখতে পারো, এম এল ল্যামডা দেখ বলতে পারো, ঠিক আছে। এখানে বলতে পারো যে এন মান হচ্ছে আলাদা। এখানে বলতে হবে কয়টা তোমার ওয়েভের মডেল, ওয়েভ না আসলে কয়টা বলতে পারো ইয়ে, মানে কি বলবো এটাকে, কয়টা উঁচু প্রান্ত তৈরি হয়েছে শেষ, ঠিক আছে। আচ্ছা, আর এল মানে কি? তারের দৈর্ঘ্য, বুঝা গেছে? তো মোটামুটি আলোচনা এখানেই শেষ। আজকের একটু রিভিউ করে দিই কি পড়াইছি, ঠিক আছে। সময় কম ছিল, তাও মোটামুটি টপিকগুলো শেষ করে ফেলছি আজকে আমরা। হ্যাঁ, আজকে তীব্রতা পড়ছি, ইন্টেন্সিটি শুধু দেখলাম, ঠিক আছে। তীব্রতার লেভেল দেখলাম, লেভেলের পার্থক্য দেখলাম, সবার লাস্টে টানা তারে কম্পাঙ্ক শুধু দেখলাম। এর মানে মনে রাখবা কয়টা ঢেউ আছে। দেখো 1টা 2, এটা কিন্তু একটা মনে রাখবা, 1টা 2টা 3টা 4টা। এখানে এর মান কত? 4। এখানে কত? 1 2, ঠিক আছে, মনে রাখতে হবে। টি মানে কি? সুতার টান। মিউ মানে কি? একক দৈর্ঘ্যে কতটুকু ভর আছে, তার মানে ভরকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যে মিউ পাওয়া যাবে, ঠিক আছে। আর এল মানে কি? তারের দৈর্ঘ্য। এফ মানে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক উল্টা কি? পর্যায়কাল। তাহলে আলোচনা এখানেই শেষ। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, and আসসালামু আলাইকুম।